রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাস রমজানুল মুবারক মাসে যদি কোনো ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করতে থাকে, তওবা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলোকে মুছে সাফ করে দেয়। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমনভাবে তওবা করতে হবে মুমিন, এমনভাবে তওবা করতে হবে, তওবার অর্থ হলো যে নাসুহা, তওবার অর্থ হলো যে গুনাহ আমার দ্বারা বেশি বেশি হয় সেই গুনাহ থেকে মুখকে ফিরে নেওয়া। আপনি আমার দ্বারা যে সমস্ত গুনাহ হয় সেই সমস্ত গুনাহ থেকে মুখকে ফিরে নেওয়া, আর জিন্দেগিতে সেই গুনাহর কথা মুখ দিয়ে না বের করা, সেই গুনাহ রাস্তায় আর না যাওয়া, একে বলা হয় তাওবাতুন নাসুহা। কোন মুমিন মুত্তাকিন পরহেজগার বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ইয়া আল্লাহ, এই পবিত্র মাস রমজানুল মুবারক মাস, কোরআন নাযিলের মাস, তোমার কাছে সম্মানিত এবং প্রিয় মাস, এই মাসে রমজানুল মুবারক দেখতে দেখতে আপনি আমাদের থেকে বিদায় হয়ে চলে যাইতেছে। আমরা গুনাহ মাফ করাইতে পারলাম কি পারলাম না? যে মাহে রমজানের পর মাহে রমজানের সম্মান করলাম না, কদর করলাম না। আমার মতো, আপনার মতো হতভাগা ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। যে আমাদেরকে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের সাথে তওবা করতে হবে। তওবা করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে মাফ করে দেয়। ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা দেখো, আমার বান্দা মাহে রমজান পাওয়ার পর জায়নামাজে দাঁড়িয়ে আমার নিকটে দোয়া করিতেছে, সিজদা করিতেছে, যে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করিতেছে। দেখো কিভাবে তওবা করে। আমার বান্দা আমার হয়ে কান্দে আর তওবা করে, আল্লাহ, আমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। যে আল্লাহর কাছে বলে না, আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে মাওলা তোমার শাহী দরবারে হাত উত্তোলন করলাম। আল্লাহ, আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ, আপনি ছাড়া তো আমাদের কোনো রব নাই, আপনি ছাড়া তো আর কোনো ইলাহ নাই। পৃথিবীর বুকে
তাকে এমন পরিমাণের সওয়াব আমি দেব, এমন রহমতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেষ্টন করে থাকি, এমন রহমত দিতে থাকি তোমরা ফেরেশতারা পর্যন্ত গুণে শেষ করতে পারবা না। ফেরেশতারা বলে, ইয়া রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সমস্ত পৃথিবীতে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির ফোঁটাগুলো আমরা গুণে শেষ করতে পারি। আর যখন তোমার বান্দা সিজদাতে লুটিয়ে পড়ে খাঁটি তওবা করে যখন আপনার কাছে চায়, তখন আপনি কত রহমত সাকিনা বান্দার উপরে নাযিল করেন, কত নেক তাকে দেওয়া হয়। ওই সমস্ত নেকের খবর আমরা ফেরেশতারা পর্যন্ত জানি না। জ্ঞানে আশিক মাশুক করমজিদ, কিরামান কাতিবিন লাহাম খাওয়ারিজ। আশিক মাশুকের সাথে যখন বান্দার কথা চলে, তখন ফেরেশতারা পর্যন্ত খবর নেয় না, দারাজ কোনো খবরই রাখে না। যেমনকি মাস রমজান আমরা পেলাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি তওবা ইস্তিগফার যদি আমরা করতে পারি, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়ে জান্নাতের ভিতরে একটা ভালো ঘর আপনি আমাকে দান করে দিবেন। মাঝে রমজান রহমত, বরকত, মাগফিরাত, নাজাত নিয়ে এসেছিল, কিন্তু আমরা প্রত্যেক মানুষ রোজা রাখি, আর প্রত্যেক মানুষ আমরা রোজা রাখি না। মাঝে রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দেওয়া হয়েছে। মাঝে রমজানের রোজা ফরজ করা হয়েছে, মাঝে রমজানের রোজা আমরা প্রত্যেকে রাখবো, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ করে নিব। যে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বছর ঘুরে আবার মাঝে রমজানকে হাজির করে দিয়েছে। কত মানুষ 2025 সালের মাঝে রমজান ছিল, এখন তারা অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে। কিন্তু আপনি আমি কখন অন্ধকার কবরে যাত্রী হইব, কেউ তো আমরা বলতেও পারব না। গুনার বোঝা মাথায় নিয়ে যদি আমরা অন্ধকার কবরে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যখন তোমাকে আমি হায়াতে জিন্দেগি দিয়েছিলাম, হায়াতে জিন্দেগির ভিতরে গুনাহ মাফ করতে আসতে পারো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, যাকাত দাও নাই, হজ করো নাই, হজ করার সামর্থ্য ছিল, কিন্তু তুমি হজ করার মতো তুমি হজ করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে ছেড়ে দিয়েছি গন্ডি নাই। যখন গতি আকাশের ভিতরে উড়ে যায়, যে গতিওয়ালা
যদি ঠিক মতন উড়ে ঠিক মতন চলাফেরা করে তাহলে ওই গতির ডোর যার কাছে আছে সে ভালো আনন্দ পায়। ওই আকাশের গতি যখন এদিক সেদিক ঘোরাফেরা করে ভালোভাবে উড়ে না, তো ওই গতিওয়ালা করে কি টেনে নিচে নামায়া ঠিক করে আবার উড়িয়ে দেয়। তাও যদি ঠিক না হয় তাহলে গতিটাকে ভেঙে ছিঁড়ে শেষ করে দেয়। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দিয়েছে। উঠতে থাকো, ঘুরতে থাকো, খেতে থাকো, চলতে থাকো, তখন আমার কাছে আসবা, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাউকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইব, আর কাউকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে দিব। كذلك العذاب وعذاب جهنم أكبر لو كانوا يعلمون। يا الله رب العالمين আমাদেরকে মাহে রমজানের বরকত যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে যে বাকি রোজাগুলো, বাকি ইফতারগুলো, বাকি সাহারিগুলো খাওয়ার মতন, রাখার মতন সুযোগ করে দেন। আমিন।